বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্ক সফর করেছে। সফরের উদ্দেশ্য ছিল যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে নতুন সামরিক কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা। সফরকালীন একটি ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় বিডা চেয়ারম্যান হাতে তুর্কি তৈরি অত্যাধুনিক রাইফেল। এই পরিদর্শন হয় তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান MKE বা মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে। এই প্রতিষ্ঠানটি অত্যাধুনিক রাইফেল, গোলাবারুদ, হাউভিৎজার, রকেট ও মিসাইল নির্মাণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আশিক চৌধুরী জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা তাদেরকে আমাদের পরিকল্পনার 360 ডিগ্রি ভিউ দিয়েছি। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিছু অস্ত্র তৈরি হলেও সেটি যথেষ্ট নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে হালকা অস্ত্র ও গোলাবারুদ দেশেই উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা আরও বিস্তৃত করা সম্ভব। বিডা চেয়ারম্যানের ভাষায়, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন, যা কেবল দেশের চাহিদাই নয় বরং রপ্তানির দিকেও নজর দেবে। এই সফর শুধু প্রতিরক্ষা শিল্পেই নয়, বাংলাদেশ তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও একটি নতুন অধ্যায় সূচিত করল। বাংলাদেশ কি সামরিক খাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন।